নমস্কার, আমি মৌসুমি চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে। আজকে দেব ব্রেকফাস্টের রেসিপি। ব্রেকফাস্টে বা ডিনারে আপনারা কিন্তু এই রেসিপিটা বানাতেই পারেন। তার জন্য নিয়ে নিতে হবে 2 বাটি আটা বা ময়দা। আমি এখানে আটা নিয়েছি, তাতে পরিমাণ মতো লবণ দিলাম আর 1 টেবিল চামচ মতো দিলাম রিফাইন্ড অয়েল। তারপর সেটা এই ময়ামটা ভালো করে মেখে নিলাম। তারপর অল্প অল্প করে জল দিয়ে আটার ডোটা মেখে নিতে হবে। খুব নরমও নয়, খুব শক্তও নয়, এইভাবে মেখে দিয়ে এটাকে 10 মিনিট মতো রেস্টে রাখতে হবে। এখন আমি পুরটা বানিয়ে নেব। তার জন্য এখানে নিয়ে নিয়েছি পনির। পনিরটা আমি গ্রেটারে গ্রেট করে নিচ্ছি। হাতে করেও আপনারা ভালো করে মাখিয়ে নিতে পারেন। তো গ্রেটারে গ্রেট করলে কি হয়, মোটা দানা থাকে না পনিরের। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি, খুব মিহি দানা কুচি করে নিয়েছি। দিলাম কিছুটা ক্যাপসিকাম কুচি, 2টো কাঁচা লঙ্কা, কিছু ধনেপাতা কুচি দিলাম। আর মশলা হিসাবে দিচ্ছি 1/2 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো, 1/2 চামচ লাল লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো পরিমাণ মতো, দিলাম চাট মশলা, লবণ আর একটু চিনি। সব কিছু পরিমাণ মতো দিয়ে ভালো করে এটাকে হাতের সাহায্যে মেখে নিতে হবে। খুব সুন্দর করে মেখে নিতে হবে, দানা বেঁধে যেন না থাকে, তাহলে কিন্তু পুরটা বেরিয়ে যাবে। এবার ওই আটা থেকে লেচি কেটে আমি ভালো করে রুটির মতো বেলে নিচ্ছি। ঠিকই ধরেছেন, আমি আজ বানাচ্ছি পনির পরোটা। পনির পরোটা কিন্তু খেতে ভীষণ ভালো লাগে, আর এটা একটা বেশ পেট ভর্তি জিনিস, তাই বাচ্চাকে টিফিনেও আপনারা দিতে পারেন স্কুলে। পরোটাটা আমি রুটির মতো গোল করে বেলে নিলাম। তারপর 1 চামচ ঘি দিয়ে ঘিটা গোটা রুটিতে স্প্রেড করে দিলাম। তারপরে দিলাম আমি যে পুরটা বানিয়ে রেখেছিলাম সেই পুরটা, সেটাও হাতে গোটা রুটির মধ্যে হাতে করে বেশ চেপে চেপে বসিয়ে দিলাম। এবার এইভাবে চাকু দিয়ে একটা কোণ কেটে নিয়ে পরোটার আকারে জড়িয়ে নিচ্ছি। ঠিক এইভাবে আপনারা বানাতে পারেন পরোটাটা। আবার গোল করে আপনারা এর মধ্যে পুর ভরেও গোল করে বেলতে পারেন। যাই হোক, আমি পরোটার আকারেই বেলছি। খুব সাবধানে হালকা হাতে এটাকে বেলে নিতে হবে। পরোটার ওপর থেকে আটা ছড়িয়ে হালকা হাতে পরোটাটা বেলে নিচ্ছি, তা নাহলে পুরটা বেরিয়ে যাবে। এখন গ্যাসে ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম সাদা তেল। এবার পরোটাটা এপিট ওপিট করে খুব ভালো করে ভেজে নেব। পনির পরোটা খেতে কিন্তু ভীষণ সুস্বাদু হয়। এরকমভাবে আপনারা একবার বানিয়ে দেখবেন, খেতে খুব ভালো লাগবে। তো আমার আজকে টিফিনে ছিল পনির পরোটা, আর তার সাথে আমি আলুর দম বানিয়েছিলাম একদম নিরামিষভাবে, একটু হিং, টমেটো, আদা, ধনে গুঁড়ো দিয়ে। আর ছিল টক দই। টক দই দিয়ে কিন্তু এই পরোটাটা খেতে ভীষণ ভালো লাগে। তো যারা ইউটিউব থেকে আমার ভিডিও দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, আর যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন পেজটি ফলো করে দেবেন। ভালো থাকবেন আপনারা।